আসসালামু আলাইকুম। আজ পর্যন্ত এইচএসসি 24 নিয়ে যতগুলো খবর দিয়েছি তার ভিতর প্রায় 90% খবরই ছিল এইচএসসি 24 পরীক্ষার্থীদের জন্য খারাপ খবর। এবং যে খবরগুলো আসছে তার প্রত্যেকটাই খারাপ খবর। মানে হঠাৎ করে এইচএসসি 24 ব্যাচের উপর হঠাৎ করে কিছু একটা চাপিয়ে দেওয়া হচ্ছে। অবশ্যই এটা সবার জন্য খারাপ কিছু। এই টোটাল খারাপের ভিতর তোমাদের জন্য ছোট্ট একটা সুখবর, সেটা হচ্ছে 46,800 টাকা বৃত্তি দেওয়া হবে। আশা করি বৃত্তি সম্পর্কিত সবার ধারণা আছে যে আমাদের সাধারণত বোর্ড পরীক্ষার পর একটা বৃত্তি দেওয়া হয়। ধারণা তো আছে। যাদের ধারণা আছে তাদের কাছে এক্সট্রা বলার মতো আর কিছু নাই, এবং যাদের ধারণা নাই তারা শুনে নাও। আমরা যে এইচএসসি 24 পরীক্ষায় রেজাল্ট করেছি, এই রেজাল্টের উপর ডিপেন্ড করে আমাদেরকে 46,800 টাকা বৃত্তি দেওয়া হবে, বোর্ড বৃত্তিটা। যারা সাধারণ গ্রেডে বৃত্তি পাবে তাদের ক্ষেত্রে বৃত্তির পরিমাণটা একটু কম, এবং যারা ট্যালেন্ট ফুলে বৃত্তি পাবে বা মেধা বৃত্তি পাবে তারা 46,800 টাকা পাচ্ছে। শুধুমাত্র বৃত্তি পর্যন্তই সীমাবদ্ধ না। কলেজে পড়াশোনা করতে আমাদের যে একটা বেতন দিতে হয় মাসিক, জানো তো, অনেক কলেজ কর্তৃপক্ষ ওই ভর্তির সময় বেতনটা একবারে ক্লিয়ার করে নেয় 1 বছরের। আবার অনেক কলেজ কর্তৃপক্ষ কি করে, মাসিক হারে হারে বেতনটা নেয়। সেক্ষেত্রে যখন তুমি অনার্সে ভর্তি হবে ওইখানেও তোমাকে প্রতি মাসে মাসে একটা বেতন দিতে হবে। অনেক কলেজ কর্তৃপক্ষ যেখানে অনার্স করবে তারা বছরের শুরুতেই ভর্তির সময় একবার টোটাল বেতনটা ক্লিয়ার করে ফেলবে। আবার অনেকে কি করবে, মাসিক হারে হারে বেতনটা নিবে। কোন শিক্ষার্থী যদি এই বৃত্তির জন্য সিলেক্ট হতে পারে তাহলে সে যেই কলেজে অনার্স বা ডিগ্রি সম্পন্ন করবে ওইখানে তাকে কোনো ধরনের কোনো বেতন দিতে হবে না। অর্থাৎ সরকার অনুমোদিত এমন কোনো প্রতিষ্ঠানে তাকে বেতন দিয়ে পড়াশোনা করতে হবে না। এখানে কিন্তু অনেকটাই টাকা সেভ হয়ে যাচ্ছে। একদিকে তুমি বৃত্তির টাকা পাচ্ছ, দ্বিতীয়ত তোমার মাসিক কোনো বেতন দেওয়া লাগছে না। আমার মনে হয় এইটা এইচএসসি 24 পরীক্ষার্থীদের জন্য বড় একটা সুখবর। এবং এই বৃত্তির জন্য চাইলেই তুমি সিলেক্ট হতে পারবে না, এখানে অবশ্যই বোর্ড কর্তৃক সিলেকশন হবে। এখানে এমন না কর্তৃপক্ষ 10 জনকে সিলেক্ট করে দিল বা 20 জনকে সিলেক্ট করে দিল বা 20 জনের জন্য রিকমেন্ড করলো যে এই 20 জনকে দেওয়া যেতে পারে, এরা গরিবদেরকে দেওয়া যেতে পারে না। এই বৃত্তির টাকা একজন বড়লোক শিক্ষার্থীও পেয়ে যেতে পারে, যাদের আর্থিকভাবে স্বাবলম্বী তারাও পেয়ে যেতে পারে, একজন দরিদ্র পরিবারের সন্তানও পেয়ে যেতে পারে। অর্থাৎ এটা সাধারণত আমাদের রেজাল্টের উপর ডিপেন্ড করে বৃত্তির জন্য সিলেকশন করা হয়, আমাদের ফ্যামিলির উপর ডিপেন্ড করে না। যেমন উপবৃত্তির ক্ষেত্রে সবকিছু দেখা হয়, এই বৃত্তির ক্ষেত্রে এমনটা দেখা হয় না। তুমি ভালো রেজাল্ট করেছো অবশ্যই মাসবি তুমি বৃত্তির জন্য সিলেকশন হবে। এবং তোমাদের জন্য আরো একটা সুখবর, বোর্ডের নিয়ম অনুসারে এই বৃত্তি পাওয়ার সর্বনিম্ন যোগ্যতা হচ্ছে 3 পয়েন্ট। এই মুহূর্তে স্ক্রিন দেখতে পাচ্ছ, পয়েন্টটার দিকে একটু খেয়াল করো। 3 পয়েন্ট সর্বনিম্ন যোগ্যতা। ঠিক আছে, যেই বছরে সাধারণত রেজাল্ট প্রচুর পরিমাণে খারাপ হয়, এখন শিক্ষা বোর্ড মনে করো তারা সিলেক্ট করেছে যে তারা 40,000 শিক্ষার্থীকে বৃত্তি দিবে বা 35,000 শিক্ষার্থীকে বৃত্তি দিবে। ঠিক আছে, এখন রেজাল্ট সবারই খারাপ। এর ভিতর থেকে 35,000 শিক্ষার্থী একটা উপজেলা পর্যায়ে ভাগ করে দিয়েছে। সেই শিক্ষার্থীগুলো বের করতে গেলে অবশ্যই সেখানে এ প্লাসের নিচেও নেমে আসতে হবে। জিপি এর ক্ষেত্রে গোল্ডেন এ প্লাস পাইলে, এ প্লাস পেয়েছে, সেও বৃত্তির জন্য সিলেক্ট হতে পারবে। এ প্লাসের থেকেও কম রেজাল্ট করেছে কিন্তু নম্বরের দিক থেকে ভালো, সেও বৃত্তির জন্য সিলেক্ট হতে পারবে। অর্থাৎ সর্বনিম্ন যোগ্যতা হচ্ছে 3 পয়েন্ট। 3 পয়েন্টের উপরে যারা আছে এই টোটাল শিক্ষার্থীর ভিতর থেকে সিলেকশন হবে, এবং এই সিলেকশনে বোর্ড কর্তৃপক্ষ যাকে নির্ধারণ করবে তারা এই বৃত্তির জন্য সিলেক্ট হবে। এবং এই বৃত্তির জন্য কোনো একটা শিক্ষার্থী যদি সিলেক্ট হতে পারে সেটা সবার জন্যই ভালো হবে। যারা মেধাবৃত্তি পাবে তাদেরকে মাসিক 825 টাকা করে দেওয়া হবে, প্রতি মাসে 825 টাকা। 12 মাসে কত একটু হিসাব করো। এইভাবে তুমি যদি অনার্সে 4 বছর পড়াশোনা করো, 4 বছরে কত টাকা হবে একটু হিসাব করে দেখো। এছাড়াও প্রতি মাসে 825 টাকা করে তো তুমি পাবে, বাৎসরিক তোমাকে 1800 টাকা দেওয়া হবে। মানে প্রতি মাসে 825 টাকা করে পাচ্ছ এইভাবে 12 মাস। বছর শেষে ওই মাসেরও 825 টাকা পাবে এবং বাৎসরিক 1800 টাকা তুমি এক্সট্রা পাবে। এইভাবে টোটাল 4 বছর তুমি পাবে যদি অনার্সে পড়াশোনা করো। যদি ডিগ্রিতে পড়াশোনা করো তাহলে 3 বছর তুমি বৃত্তিটা পাবে। সেক্ষেত্রে আমার মনে হয় এটা সবার জন্য বড় একটা অপরচুনিটি। অনেক শিক্ষার্থী বলতে পারো যে ভাইয়া আবেদন কিভাবে করব, কোন জায়গায় গিয়ে আবেদন করতে হবে, কিচ্ছু করা লাগবে না। আবারও বলছি, এটা আমাদের সম্পূর্ণ রেজাল্টের উপর ডিপেন্ড করে সিলেকশনটা হয়ে থাকে। অর্থাৎ একটা শিক্ষার্থী যে রেজাল্ট করেছে সেই রেজাল্টের উপর ডিপেন্ড করে সেই শিক্ষার্থী যদি এই বৃত্তির জন্য উপযুক্ত হয়ে থাকে তাহলে বোর্ড কর্তৃপক্ষ তাকে অটোমেটিক্যালি বৃত্তিটা দিয়ে দিবে। এবং সেই শিক্ষার্থী যদি উপযুক্ত না হয় তাহলে বোর্ড কর্তৃপক্ষ বৃত্তিটা দিবে না। অর্থাৎ বোর্ড কর্তৃপক্ষ প্রতি বছরই বৃত্তি দেয়, শুধুমাত্র এই বৃত্তির জন্য যারা যোগ্য তাদেরকে সিলেকশন করে থাকে। এখানে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে ভাগ হয়ে যায় যে এই উপজেলা থেকে এই কয়েকজনকে দেওয়া হবে, ওই জেলা থেকে এই কয়েকজনকে দেওয়া হবে, এভাবে ভাগ হয়ে যায়। সেক্ষেত্রে তোমার কলেজ থেকে তোমরা 4-5 জন পেয়ে গেলে, তোমার কলেজ থেকে তোমরা 10 জন পেয়ে গেলে, এরকম হতেই পারে। সম্পূর্ণ এটা নির্ভর করবে বোর্ডের উপর। এখানে আমাদের কোনো হাত নেই, আমরা শুধুমাত্র এইভাবে বসে থাকবো যে অপেক্ষা করব বৃত্তির রেজাল্ট কবে প্রকাশ পায়। প্রচুর পরিমাণ শিক্ষার্থী বৃত্তির জন্য সিলেক্ট হয়। বৃত্তির রেজাল্ট যখন প্রকাশ পাবে ওইখান থেকে জাস্ট আমি আমার রোলটা মিলিয়ে দেখবো, আমার রোল দেওয়া থাকবে, আমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকবে, ওইখান থেকে মিলিয়ে দেখবো যে আমার রোলটা আছে কিনা। যাদের রোল থাকবে তারা এই বৃত্তির জন্য
জন্য সিলেক্ট হবে এবং এই বৃত্তির রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশ পাবে। আগের বছরে তোমাদের আগের বছর 23 সালে জানুয়ারির দিকে প্রকাশ পেয়েছিল, আশা করা যাচ্ছে এবারে জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির প্রথম দিকে ইনশাল্লাহ প্রকাশ হয়ে যাবে, বা সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারি মাসের শুরুর দিকেই তোমাদের ইনশাল্লাহ রেজাল্টটা প্রকাশ পেয়ে যেতে পারে। এখন শুধুমাত্র অপেক্ষা, তোমাদের এই বিষয়গুলো নিয়ে খোঁজ খবর রাখতে হবে না, আমরা খোঁজ খবর রাখছি। যখনই বৃত্তির রেজাল্ট প্রকাশ পাবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।